ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা পুরোটাই দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিয়েছো, আর ভিডিওটা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। এখানে গল্প নয়, এখানে এক্স এর সাথে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। আশা করি তোমরা ইন্ট্রো শুনে বুঝে গেছো যে ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। ভাই আমি আজকে সকাল থেকে ভাই একটা ভিডিও বানানোর জন্য টপিক খুঁজছিলাম, কিন্তু টপিক খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখছি ভাই একটা টপিক পেয়ে গেছি, দেখছি গৌরব দার সাথে ভাই অন্তরা দিয়ে আবার একটা কন্ট্রোভার্সি চলছে। তাই ভাবলাম তোমাদেরকে হালকা করে জানিয়ে দিই ঘটনাটা কি ঘটেছে। তো চলো দেখি কি ঘটনা ঘটেছে। আচ্ছা, মদ খেলে কি সমস্ত অন্যায় করে ফেলা যায়? আর সেই অন্যায়টা করার পর সেটা জাস্টিফাইড করাও যায়, তাই না? তাও আবার একটা ইয়ার্কির ছলে। লোকদেরকে আমরা দেখছি অনেক বড়, অনেক ফলোয়ার, অনেক সেলিব্রিটি, বিশাল ব্যাপার স্যাপার। তার মানে এটা নয় যে সে খুব ভালো মানুষ, সৎ মানুষ। সবসময় একজন ইন্টেলিজেন্ট ফলোয়ার হও। তো ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি, না হলে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা কি হয়েছে। তো গৌরবদার ওয়াইফ এখন কিন্তু প্রেগনেন্ট, ঠিক আছে? তার জন্য তোমাদের খুশি হওয়া দরকার নেই, গৌরবদা মানে কিছুই খাওয়াবে না তোমাদেরকে, তোমরা শুধু শোনো, ঠিক আছে? তো গৌরবদার ওয়াইফ এখন প্রেগনেন্ট, তো গৌরবদা রাতের বেলায় মাল টাল খেয়ে তার এক্স কে মেসেজ করে, মাল খেয়ে। বাংলা ছিল না কেন, বড় লোকের বড় বড় ব্যাপার, ওই ইংলিশই হবে মনে হয়। আরে এক্স বলতে এক্স গার্লফ্রেন্ড কে, ঠিক আছে? এক্স বয়ফ্রেন্ড না, তোমরা আবার উল্টো পাল্টা ভাবো খালি, তার জন্য পুরোটা আমাকে বুঝিয়ে বলতে হয়। তো একটা বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার বললে ভুল হবে, একটা মাল্টি ট্যালেন্টেড ভাই কন্টেন্ট ক্রিয়েটার। একসাথে ভ্লগ বানায়, পডকাস্টিং করে, তারপরে আবার দিনের বেলায় মানুষকে ভালোবাসার গল্প শোনায়, আবার রাতের বেলায় ভূতের গল্প শোনায়, আর তার সাথে সাথে আবার গানও করে। মানে বুঝতে পারছো কতটা মাল্টি ট্যালেন্টেড লোক আছে? এইগুলো নয়, এখন তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে ভাই। আবার তার এক্স কে মেসেজও করে, মানে যার চুলকানি থাকবে সে তো করবেই। হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, তুমি একজন সঠিক মানুষ। লোকদেরকে আমরা দেখছি অনেক বড়, অনেক ফলোয়ার, অনেক সেলিব্রিটি, বিশাল ব্যাপার স্যাপার। তার মানে এটা নয় যে সে তোদের ভাই। তো ভাই গৌরবদা এখন কি করেছে ভাই, রাতের বেলায় একটু মালটাল খেয়ে ভাই তার এক্স গার্লফ্রেন্ডকে ভাই এসএমএস করে দিয়েছে। তারপর কি হয়েছে, তাদের মধ্যে একটা ইন্টু মিন্টু হয়েছে হয়তো, মানে মেসেজে বলছি, তোমরা আবার অ্যাডভান্স লেভেলের লোক আছো, একটু বেশি ভেবে নিও। মানে মেসেজে যা হয়েছে আমি তো বলতে পারছি না, তোমাদেরকে কিছু কিছু টেক্সট দেখিয়ে দেবো, কোনো চাপ নিও না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝে যাবে, ঠিক আছে? তো কিছু ইন্টু মিন্টু হয় মেসেজে। তারপর তো ভাই তাদের মধ্যে কি হয়েছে কিছু জানি না, কিন্তু সকালবেলায় দেখলাম ভাই অন্তরা দিয়ে এসে ফেসবুক লাইভ এসে কান্নাকাটি করছে। তারপর দেখলাম ভাই অন্তরা দি নাকি গৌরবদার ভাই ভয়েস মেসেজ, টেক্সট মেসেজ যা ছিল ভাই শেয়ার করে দেয় সোশ্যাল মিডিয়ায়। সেটা নিয়ে এখন তোলপাড় চলছে, আর কি বলছে সেগুলো তোমরাই শুনে নাও। দিকে সময়গুলো আমার ভালো ছিল না, তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। মানে আমার যে লিগ্যাল ওয়াইফ, তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, আমি তোকেও কোনো অংশে কারোর কাছে কোনো জায়গায় ছোট করি না। তোকে আমি আজীবনের জন্য পেয়ে গেছি। শুনো জ্ঞানী বাবা, তোমার যা কেসটা আমি বুঝলাম, তুমি বাড়া ভালো লও, কারণ তুমি বাড়া দুদিকে খেতে চাইছো। সোজা কথা হচ্ছে ভাই, তোমার বউ এখন প্রেগনেন্ট, তুমি এখন কোনো কিছু করতে পারছো না, তুমি তোমার এক্স কে টানছো চুলকুনি মেটাতে। শোনো গেনি বাবা, ওইসব ভালোবাসা টালোবাসা কিছু নাই, সব মারার টাল, বুঝতে পেরেছো? জীবনে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, মনকে সান্ত্বনা দিয়ে জীবনে ভালো থাকা যায় না। হ্যাঁ, মনকে সান্ত্বনা দিয়ে জীবনে ভালো থাকা যায় না, এর জন্যই তো তুমি মারিয়েছো কাকা। তুমি যদি সেই দিন মনকে বাদ দিয়ে ধনকে যদি একটু সান্ত্বনা দিতে, তাহলে সেই দিনটা দেখতে হতো না, এই কন্ট্রোভার্সিটা হতো না, বুঝেছো? তোদের ভাই। আরে ভাই লোককে জ্ঞান দিয়ে বেড়ায়, একটু নিজের একটু জ্ঞান থাকা দরকার। আমার দাদা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড একজন সিঙ্গার। এই কন্ট্রোভার্সি যেটা চলছে তার জন্য দাদা কি কি পোস্ট করেছে সেগুলো তো একবার দেখতে হবে নাকি? তো চলো দেখে নি। সেদিন রাতে কি একটা খারাপ মদ খেয়ে ফেললাম, ব্যাস এক্স গার্লফ্রেন্ডকে মেসেজ করে দিলাম। তার 2 বছর পর সেই মেসেজ নিয়ে সোশ্যাল মিডিয়া আমার এক্স গার্লফ্রেন্ড প্রতিবাদ তুললো, আমার নাম হঠাৎ নিউজে উঠে গেল। এইগুলো কি দাদা, এগুলো ব্যাড হ্যাবিট,
না গুড হ্যাবিট? হ্যাঁ, নিজের একটা বউ থাকতে তারপরেও ভাই এক্স গার্লফ্রেন্ডকে মেসেজ করছে, বলছে আবার তুমি আমার প্রথম বউ। আরে বউ না, বাল এখন চুলকুনি জেগেছে। আর শুনছি নাকি দাদার ওয়াইফ নাকি প্রেগনেন্ট, তাই ভাই নিজের খিদে মেটাতে ভাই এক্স কে মেসেজ করছে খাট কাঁপানোর জন্য। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিম, তারা হাট্টিমা টিম টিম। আর এক্স কে অফারও দিচ্ছে শুনছি নাকি। এই মালটা না সত্যি মাল্টি ট্যালেন্টেড, বাট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে না, মেয়েবাজি বুদ্ধিবাজি করে বেড়ায়, সেই দিক থেকে ভাই মাল্টি ট্যালেন্টেড। ঠিক আছে, তো চলো এখন আমরা দেখে নেব আমাদের গৌরবদা তার এক্স কে কি এসএমএস করেছে। চলো দেখে নি। তোর সাথে আমি সবসময় অসভ্যতা করতে পারি। ছি, দুষ্টু কোথাকার, এত নোংরা কথা বলুন না। আমি প্রিয়াঙ্কাকেও সেদিন বলেছিলাম অন্তরা আমার প্রথম বউ, ওই আমার প্রথম প্রেম। আমাদের সম্পর্কটা হয়নি, তার মানে এটা না যে প্রেমটা মিথ্যে ছিল। দেখছো তো অন্তরাদি তোমাকে কত পাম মারছে, পাম দেওয়ার জন্য। ওকে আমি বলি যে তুমি আমার দ্বিতীয় সংসার। একটা মেয়ে আছে সরস্বতী, প্রিয়াঙ্কার ফ্রেন্ড, মেয়েটা আমাকে খুব লাইক করে, মেয়েটাও বিবাহিত। আমি বলেছিলাম না এই মালটা পাক্কা বদিবাজ, মানে বিবাহিত মহিলাদের ওপরে নজর চলে গেছে। লোকদেরকে আমরা দেখছি অনেক বড়, অনেক ফলোয়ার, অনেক সেলিব্রিটি, বিশাল ব্যাপার স্যাপার, তার মানে এটা নয় যে সে খুব ভালো মানুষ, সৎ মানুষ। সবসময় একজন ইন্টেলিজেন্ট ফলোয়ার হও। একদম দাদা, তুমি এটা কিন্তু খাঁটি কথা বলেছো, যে বড় বড় সেলিব্রিটি আছে যাদের লাখ লাখ ফলোয়ার, যাদের মিলিয়ন ফলোয়ার, তারা মানে এত ফলোয়ার আছে, এত ভালো মানে চরিত্র আছে, চশমা পরে থাকে, তার মানে সেই লোকটা ভালো না, সে এক নাম্বার হারামিও হতে পারে। এটা মানে আজকে প্রুফ হয়ে গেল দাদা, সেটা তুমিই প্রমাণ করলে। আর এইসব বৌদিবাজি ছেড়ে দাও এবার, তুমি এখন ধরা পড়ে গেছো। মানে মালটাকে দেখে মনে হয় অনেকটাই স্মার্ট, মানে ভাবে যে আমাকে কেউ ধরতে পারবে না। আজকে মালটা একদম পুরো ধরা পড়ে গেল। এখনো মেন জিনিসটা বলিনি, এবার শোন। মেয়েটাও এক্স্যাক্টলি তোর মতো করে কথা বলে, তোর মতোই সবকিছু। এতে প্রিয়াঙ্কা আরো ইনসিকিউর হয়ে যায়, আর মেয়েটাও আমাকে টেপা বলে ডাকে। টেপা আর টেপাদা। বলছি টেপাদা, টেপাদা মানে টেপা, মানে টিপতে টিপতে পেদে দেয় আর কি, দিয়ে টেপাদা, টেপাদা। বাহ, টেপাদা বলে ডাকে, মানে ও প্রাণটা জড়িয়ে গেল বলছে। আচ্ছা, মদ খেলে কি সমস্ত অন্যায় করে ফেলা যায়? আর সেই অন্যায়টা করার পর সেটা জাস্টিফাইড করাও যায়, তাই না? তাও আবার একটা ইয়ার্কির ছলে। হ্যাঁ দিদি, বলছি মদ খেলেই অন্যায় করা যায় না? যদি সেটা মদ খেয়েও যদি অন্যায় হয় সেটা অন্যায়, মদ খেয়েও যদি সে কোনো অন্যায় করে তাহলে সেটা অন্যায়, তাই না? সেটাকে ছেড়ে দিলে হবে না, তাকে শাস্তি দিতে হবে। সঠিক বলেছেন। তো বন্ধুরা বেশি কিছু বলবো না, এইটুকুই বলে আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভাই ভিডিওটাই লাইক করে দিও, বারবার রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটা লাইক করে দিও, আমার নিজের ভালো লাগবে, ঠিক আছে? আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এত বড় একটা মাল্টি ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটারের চরিত্রটা জেনে তোমার বন্ধুরা ও বান্ধবীরা যে আছে ভাই তাকে শেয়ার করো ভিডিওটা। যে একটা চশমা পড়া লোক লোককে মোটিভেট করে, লোককে ভালোবাসার গল্প শোনায়, আবার রাতের বেলায় ভূতের গল্প শোনায়, তো তোমার বন্ধু বান্ধবী যে আছে ভাই তাকে ভিডিওটা শেয়ার করে দিও। দেখো আবার উল্টো পাল্টা ভিডিও শেয়ার করে দিও না। টাটা, দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে।